মণিপুরি পাড়া। হ্যাঁ, মণিপুরি পাড়া 2 নাম্বার গেটের ওখানে। আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম আছে নাকি কোনো ওই জায়গায়? ও, এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার লেগে আইছেন এই জায়গায়? জি, প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আসছেন? হ্যাঁ, ব্লগ করিবে। হ্যাঁ, ইউটিউবার। ও আচ্ছা আচ্ছা, যাক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভালো হইলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আর আজকে তারিখ হলো আপনার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আর আজকে হলো শুক্রবার। এমনিতেও মাসের শেষ দিন, তার উপর শুক্রবার। তো দেখা যাক আজকে ইনকাম কেমন হয়। তো এখন সময় হলো আপনার 9:40, আর আমার বাইকে কিলোমিটার চলছিল 561। তো দেখি আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাই, মেন রাস্তার দিকে গিয়ে দেখি কখন ট্রিপ পাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো কন্টাকে তো এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাবো হলো আপনার আগারগাঁও। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 180 টাকা। আর এখান থেকে দূরত্ব 10 কিলোর মতন হওয়ার কথা। তো আজকে একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হলো আপনাদের যাত্রীদের সাথে যখন আমরা ভাড়া দরদাম করি, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে তখন বলবে যে ভাই রাস্তা ফাঁকা, ভাড়া পাবেন কম। আর যখন বলি ভাই রাস্তা অনেক জ্যাম আছে, তখন তারা বলে যে রাস্তায় তো জ্যাম থাকবেই ভাই, তো এই জন্য কি ভাড়া বাড়বে নাকি। মানে যাত্রীদের সাথে কখনো লজিক দিয়ে পারা যায় না। দুইটা লজিকই তাদের কাছে রাইট, মানে কাস্টমার অলওয়েজ রাইট, যাত্রী অলওয়েজ রাইট, ব্যাপারটা হলো এরকম। তো চলেন কথা না বাড়িয়ে বাইকে আগারগাঁওর দিকে নিয়ে যাই। বাইকে দেখে নিয়ে যেতে কত সময় লাগে, যেহেতু আজকে ফ্রাইডে বেশি সময় লাগার কথা না। তো চলেন আগে আগারগাঁওর দিকে যাই। প্রোগ্রাম আছে নাকি কোনো ওই জায়গায়? ও, এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার লেগে আইছেন এই জায়গায়? জি, প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আসছেন? হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো বাইকে নিয়ে চলে আসলাম আগারগাঁও। এটা হলো আপনার 60 ফিটের রোডে। তো 180 টাকা ভাড়া, ভালো আলহামদুলিল্লাহ, খারাপ না। আজকে যেহেতু ফ্রাইডে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, আর ভাইকে নিয়ে আসতে আপনার সময় লেগেছিল 16 মিনিট। হ্যাঁ, আর এইখান থেকে বাড্ডার দূরত্ব ছিল আপনার 9 কিলোর মতো। তো 180 টাকা ভালো ভাড়া। দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, পরবর্তী ট্রিপ নিয়ে ব্যাক করছি আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ ভাইকে নামাইয়ে দেওয়ার সাথে সাথে এক ভাইকে পেলাম। তো ভাইকে নিয়ে যাচ্ছি হলো এখন আপনার মোতালেব প্লাজা। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 130 টাকা। এখন যেহেতু আজকে শুক্রবার, রাস্তা ফাঁকা, আজকে টিপ ছাড়া যাবে না। আজকে কম ভাড়ায় হলো চলে যেতে হবে, রানিংয়ে থাকতে হবে। রানিংয়ে থাকলে ইনকাম বাড়বে, বসে থাকলে ইনকাম বাড়বে না। তো এর জন্যই ভাইকে 130 টাকায় নিয়ে নিলাম। 150 টাকা হলে মোটামুটি ঠিক ছিল, 130 টাকাও খারাপ না। এইখান থেকে দূরত্ব সর্বোচ্চ 6 কিলো হওয়ার কথা, 6 কিলো অথবা 5 কিলো এরকম হবে। তো চলেন বাইকে নিয়ে যাই মোতালেব প্লাজা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। 5 টাকা বেশি আছে মনে হয় ভাইয়া। তো আলহামদুলিল্লাহ ভাইকে নিয়ে চলে আসলাম মোতালেব প্লাজা। ভাইকে নিয়ে আসতে সর্বোচ্চ আমার সময় লেগেছে হলো 15 মিনিট। তো আলহামদুলিল্লাহ 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিট আমার ইনকাম হলো 135 টাকা। ভাই আরও 5 টাকা বেশি দিল। তো
এখন পর্যন্ত আমি রাইড দিয়েছি টোটাল 2টা। তো 2 রাইডে আমার ইনকাম হয়েছে 315 টাকা, আলহামদুলিল্লাহ। তো দেখি পরবর্তী টিপ কোথায় পাই, পরবর্তী টিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ, আপনার মোতালেব প্লাজার সামনে বসেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তো এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাব হলো মৌচাক মার্কেট। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। তো এখান থেকে বেশি দূরত্ব না, 4 কিলোর মতন হবে, তো 120 টাকা ভালো ভাড়া। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে কোনো টিপই ছাড়া যাবে না, টিপ ছাড়লেই লস। কারণ টিপ ছাড়লে আর টিপ পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। কিন্তু একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, মানে যখন মনে করেন বসে থাকি, কোনো ট্রিপ থাকে না, তখন উবার পাঠাও, ইন ড্রাইভে কোনো কলই থাকবে না। আর যখন যাত্রী নিয়ে রওনা দিই কন্টাকে, তখন উবারেও কল আসে, ইন ড্রাইভেও কল আসে, পাঠাওতেও কল আসে। মানে এটা কেমন সাইজ, মানে বুঝি না, মানে ওই কেমন না ব্যাপারটা। যখন কল নাই তখন অ্যাপসে কল নাই, যখন রাইড নাই তখন অ্যাপসে কল নেই, আর যখন রাইড নিয়ে নিই কন্টাকে তখন অ্যাপসে কল। তো চলেন আগে বাইকে নিয়ে যাই, বাইকে নামাই। এরকম রাস্তা ফাঁকা থাকলে ভালো লাগে ভাই, 5 মিনিটও সময় লাগে নাই, রাস্তা ফাঁকা থাকলো তো ভাই খুবই ভালো লাগে। এই মজার দিন। হ্যাঁ, ব্লক করি ভাই। ব্লক করেন, হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউবার। আচ্ছা আচ্ছা, যাক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভালো হইলো। আর ভাই রাইডার সুমন ভাই। রাইডার সুমন ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখছো তো মনে হয় আপনার। ঠিক আছে ভাই, ভালো লাগলো ভাই, ভালো থাকবেন ভাই, সালাম আলাইকুম। তো ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভাইয়ার একজন ইউটিউবার, তো মোটামুটি ভাইয়ের 40,000 সাবস্ক্রাইবার আছে ইউটিউবে। উনি বলতেছে যে ভাই আপনি চালায় যান, প্রথম অবস্থায় ভাই হাল ছাড়া যাবে না। তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, নেক্সট ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ, আপনার মালিবাগ মোড় থেকে এক আপুকে পেলাম। এই রাইডটা দিচ্ছি হলো উবারে। তো আপুকে নিয়ে যাব হলো ফার্ম গেট। আর ভাড়া শোকের ছিল মনে হয় 110 না 15 টাকার মতন, আসলে আমি অতটা খেয়াল করিনি। তো চলেন দেখি আপুকে নিয়ে যাই ফার্ম গেট। ফার্ম গেট যেতে কতটুকু সময় লাগবে, আপনার গুগল ম্যাপে দেখাচ্ছে 14 মিনিট লাগবে, আর এখান থেকে দূরত্ব হলো 5.8 কিলোমিটার। তো ভাড়া এরকমই আসবে, 110, 115 অথবা 20 এরকম, যাই হোক। শুক্রবার এইটা ভাড়া নিয়ে এত ভাবনার কিছু নেই। তো চলেন আপুকে নামিয়ে দিই ফার্ম গেট। ফার্ম গেট গিয়ে দেন ব্যাক করছি। না আমার কাছে তো 100 টাকা আপু। থ্যাংক ইউ। তো আপুকে নিয়ে আসলাম তেজগাঁও কলেজ। ভাড়া তখন মনে হয় শো করছিল 115 টাকা, তো আসার পর 99 টাকা হয়ে গেল ভাড়া। উপরের ভাড়াগুলো আসলে এরকমই হয়। তো ঠিক আছে, 5 কিলো রাস্তা 100 টাকা ভাড়া খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। তো এমন এক জায়গায় আসলাম, এখানে ট্রিপ পাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো দেখি একটু দাঁড়িয়ে ট্রিপ পাই কি পাই না। তো এখন পর্যন্ত আমার 4 ট্রিপে ইনকাম হয়েছে 535 টাকা, আলহামদুলিল্লাহ। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। তো আলহামদুলিল্লাহ, আপনার পাঠাওতে একটা কল পেলাম তেজগাঁও কলেজের সামনে থেকে। তো ভাই যাবে হলো ঢাকা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস। তো ভাইকে ফোন দিয়েছে, ভাই আসতেছে, ভাইয়ের জন্য ওয়েট করে আগে ভাইকে পিক আপ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাইড নিয়ে ভিডিও করি, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, দেখা হইব। হ্যাঁ ভাই, রাইডার সুমন ভাই। ভাই তো
বাইকে রিসিভ করে নিলাম। এখান থেকে দূরত্ব সর্বোচ্চ হবে আপনার 5 কিলোর মতো, আর ভাড়া বেশি না। এই ভাড়াটা আপনার 97 টাকা মতন শো করছে। এখান থেকে কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাস। তো চলেন যাই, দেখি কতটুকু সময় লাগে। আর ডিসকাউন্ট তো 100% থাকারই কথা, মানে ডিসকাউন্ট না থাকলে কাস্টমার হলো আনলাকি, আর ডিসকাউন্ট থাকলে তো এমনিতেই লাকি। তো চলেন দেখি ভাইকে নিয়ে যেতে কতটুকু সময় লাগে। ভাইকে আগে নামাই। 45 মিনিট সময় লাগলো ভাই 5 কিলো রাস্তা আসতে। মানে মারাত্মক জ্যাম। এই শুক্রবারের দিন 5 কিলো রাস্তা আসতে যদি 45 মিনিট সময় লাগে, দেখি কয় টাকা আসছে। $106 ভাইয়া। 6 তো 106 টাকা ভাড়া, ভাড়াতে 110 টাকা নিলাম। এই রাইডটা কমপ্লিট করতে 45 মিনিট সময় লাগছে ভাই। একে মজা আঁকে ভাই। মানে শুক্রবারের দিন এত পরিমাণ জ্যাম, মানে পুরাই লস। এইটি লস ছাড়া আর কিছুই না ভাই, একবারে পুরো দমে লস। তো দেখি এখন নেক্সট ট্রিপ কোথায় পাই। নামাজেরও টাইম হয়ে যাচ্ছে। ট্রিপ না পেলে নামাজের জন্য কোনো একটা মসজিদে যেতে হবে নামাজ পড়ার জন্য। তো দেখি এখন কোথায় নেক্সট ট্রিপ পাই। নেক্সট ট্রিপ যদি পাই নামাজের আগে কমপ্লিট করব, না পেলে নামাজের জন্য চলে যাব। লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় মনে হয় 1 ঘন্টার মতন বসেছিলাম। তো এখন একটা ছোট্ট কল পেয়েছি। তো 98 টাকার মতন দেখাইছে উবারে। তো এখন যে ভাইকে রিসিভ করি আগে। মণিপুরি পাড়া? হ্যাঁ, মণিপুরি পাড়া 2 নাম্বার গেটের ওখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওঠেন। বাইকে রিসিভ করে নিলাম। তো এইখান থেকে দূরত্ব হচ্ছে আপনার 7 কিলোর মতো দেখাচ্ছে। আসলে কেন দেখাচ্ছে জানি না, এত কিলো হওয়ার কথা না, সর্বোচ্চ 5 কিলো হওয়ার কথা। 5 কিলো 5.5 কিলোর মতন হবে, যাই হোক। তো বাইকে রিসিভ করে নিলাম। এখন বাইকে নিয়ে যাবো হলো মণিপুরি পাড়া। দেখি যেতে কতটুকু সময় লাগে। বাইকে নামাই, দিন ব্যাক করছি আপনাদের সাথে আবার। পনেরো মিনিটের রাস্তাও না, পুরো এলাকা ঘুরে যেতে হইলো। অ্যাডমিশন টেস্ট ছিল তো, এই জন্যই তো রাস্তার জ্যাম বেশি ভাই। জ্যামতে 10 টাকা। 10 টাকা আছে বাংতি? হ্যাঁ, আচ্ছা 10 টাকা আছে। ঠিক আছে। মোটামুটি বাইকে নামিয়ে দিলাম। এখন পর্যন্ত বাইকে নামিয়ে দেওয়ার পর আমার ইনকাম হলো 735 টাকা। আর এই ট্রিপ কমপ্লিট করার জন্য আমাকে রাস্তা ঘুরতে হয়েছে 8 কিলো। মানে কি একটা বলবো, আপনার উবারের যে ভাড়া ভাই, রিক্সা ভাড়াও হয় না। মানে ওইখান থেকে আসলে 100 টাকা রিক্সা ভাড়াই আছে, কিন্তু বাইকে আসছে আপনার 92 টাকা দিয়ে। এই হইলো অবস্থা উবারের। তো এখন দেখি এদিকে দাঁড়াই, যদি ট্রিপ পাই তো ভালো, আর না হলে অন্যদিকে যাব। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে ফিরছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর উবার একটা কল পেলাম। তো ভাই আছে আপনার কারণ বাজার নম্বরের এখানে। তো এখন যাচ্ছি বাইকে রিসিভ করতে। বাইকে নিয়ে যাব হলো আপনার মিরপুর 6 সি ব্লক।
তো এখান থেকে দূরত্ব ভালোই, কিন্তু ভাড়া নেই আসলে। এই যে শুক্রবার উবার চালিয়ে খুবই লস, এখন বসে থাকলে তো লাভ হবে না, ইনকাম দরকার, এই জন্যই চলে যাচ্ছি। পাঠাতেও তেমন একটা কল নেই, তো বসে না থেকে এখন বাইকে নিয়ে যাই। তো ওইদিকে গেলে হয়তো আবার আরেকটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, তা এর জন্যই চলে যাচ্ছি। দেখি বাইকে আগে রিসিভ করি। সেই দাঁড়ানো ভাই, ওই পাশেই ছিলাম আমি, ঘুরে আবার এই ফাঁকা জায়গায় এসে দাঁড়াইলাম। পেমেন্ট তো ক্যাশ করবেন ভাইয়া? পেমেন্ট তো ক্যাশ করবেন, ঠিক আছে। তো বাইকে রিসিভ করলাম, এখন চলে যাব আপনার মিরপুর 6। এখান থেকে 10 কিলোর মতন হবে রাস্তা, আর 10 কিলো রাস্তায় ভাড়া আসবে সর্বোচ্চ 145 থেকে 140 টাকা। এটা উবারের খেলা, বলে লাভ নেই। এখন শুক্রবার দিন, রাস্তা ফাঁকা, আমি বসে থাকলে আমার লস, যেই কারণে চলে যাচ্ছে। তো দেখি যেতে কতটুক লাগে। মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, তো বাইকে নামিয়ে নেই, দেন আবার ফিরছি। আজকের রাস্তায় যেই পরিমাণ আন্দোলন ভাই, জায়গায় জায়গায় আন্দোলন হইতেছে, জায়গায় জায়গায়। আমার মনে হইতেছে যে আমি বৃহস্পতিবারে আছি, আজকে শুক্রবার না ভাই। তো বাইকে নিয়ে আসলাম মিরপুর, মোটামুটি আসতে 30 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। রাস্তার যে অবস্থা, সব জায়গায় হলো আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। মনে হয় যে বৃহস্পতিবার, আজকে শুক্রবার না, এমন অবস্থা রাস্তার ভাই। ভাই 148, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো 150 টাকা দিল ভাই, ভাড়া ছিল 148। এখন পর্যন্ত আমার ইনকাম যদি আমি হিসাব করি আলহামদুলিল্লাহ 885 টাকা হয়েছে। তো আর একটা ট্রিপ মারলে ইনশাল্লাহ 1000 টাকা হয়ে যাবে। তো চেষ্টা করবো এখন বাসার দিকে চলে যেতে একটা ট্রিপ নিয়ে। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি। 7 কিলোর মতো। আর একটা হলো আপনার ক্যান্টনমেন্টের এদিক দিয়ে ভাই যাওয়া যাবে না, দেখতে হবে ক্যান্টনমেন্ট, এদিক দিয়ে রাস্তা বন্ধ। ভাইয়ের কাছ থেকে আমি আগেই ক্যান্টনমেন্ট যাওয়ার আগে আমার কিছু দিতে হবে, ক্যামেরাটা খুলে আমি পকেটে নিব। ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে তো আর ক্যামেরা নিয়ে ঢুকতে দিব না। তো ভাই বললো ঠিক আছে। তো এখন চলেন কথা না বাড়িয়ে ভাইকে নিয়ে যাই। আর এখান থেকে দূরত্ব 7 কিলো, যেতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 15 মিনিটের মতো লাগার কথা। তো চলেন ভাইকে নামিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো 20 মিনিট সময় লাগছে আসছে। একশো 23 ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ট্রিপ দিয়ে পেলাম হলো 125 টাকা। তো এখন সোজা বাসার দিকে চলে যাব। আজকে আর রাইড শেয়ার করব না। তো যাওয়ার আগে আজকে টোটাল হিসাবটা আপনাদের বলে দিই, কখন বের হয়েছি, কয় ঘন্টা রাইড শেয়ার করলাম। যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল আপনার 9:30, এখন 3:40 মতন বাজে। তো অলমোস্ট আমি 6 ঘন্টা রাইড শেয়ার করছি। এই 6 ঘন্টা রাইড শেয়ার করে আজকে টোটাল আমার ইনকাম হলো 1010 টাকা বা 20 টাকা এরকম হবে, যাই হোক। তো আমার তেল খরচ গিয়েছে হলো 200 টাকা, আর উবারের গোপাস খরচ গিয়েছে হলো আপনার 60 টাকা। তো এগুলো বাদ দিলে আমার মোটামুটি আর্নিং হবে আজকের 750 টাকা। তো যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার মিটারে কিলোমিটার ছিল 561, আর এখন আপনার
615 মতো। তো অলমোস্ট আমি আজকে 50-55 এরকম 52-53 এরকমই হবে। ধরুন 50+ গাড়ি চালিয়েছি কিলো। তো তেল খরচ আমার 200 টাকা। তারপর আমার আজকের প্রফিট হলো 750 টাকা। আর আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো টোটাল 8টা, যার মধ্যে 3টা হলো কন্টাক্ট, একটা পাঠাওতে, আর 4টা হলো উবারে যে ট্রিপগুলো দিয়েছি, আসলে ওই ট্রিপগুলো যদি আমি কন্টাক্টে দিতাম অথবা পাঠাওতে দিতাম তো আমার ইনকামটা আরও ভালো হতো। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। আল্লাহ হাফিজ।